শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্ব দরদি, কলব জারি কিসে হবে? আমার কাছে প্রচুর ফোন আসছে বা হোয়াটসঅ্যাপেও অনেকজন প্রশ্ন করছে যে গুরুজি কলব জারি নিয়ে কিছু বলুন। দেখুন দরদি, এর আগে কলব জারি নিয়ে যদিও আমার একটি এপিসোড বানানো আছে, তারপরেও আমার কাছে ফোনও আসছে এবং হোয়াটসঅ্যাপের মধ্যেও এই প্রশ্নটি বারবার আসছে। যদিও এর আগে যে কলব জারি নিয়ে আমি এপিসোডটি করেছি তার চেয়েও বেশি স্পষ্ট ধারণা আজ আমি কলব জারির বিষয়েই দেব। ছোট্ট হয়তো এপিসোড 10-15 মিনিটের এই এপিসোডের মধ্যেই যদি আপনি বুঝে নিতে পারেন, তাহলে এই 10-15 মিনিটের মধ্যেই আপনি আপনার কলব জারি করে নিতে পারেন। কারণ কলব জারি করতে গেলে আগে কলব কি এটা আপনাকে জানা দরকার। কলব কি এটাই যদি আপনি না জানেন, তাহলে তা জারির প্রশ্নই ওঠে না। এমন অনেকজন আছেন যারা বুকের হাড়কে দেখিয়ে বলে এটা কলব। আমি এর আগে যে এপিসোড করেছি সেখানেও বলেছি যে কলব কোনো মাংসপিণ্ড নয়। আবার কলব জারির বিষয়ে আপনাদের মধ্যে যে ধারণা হয়ে আছে, আপনারা বিভিন্ন জায়গা থেকে যে ধারণা সংগ্রহ করেছেন, সেটাও 100% সত্য নয়। আপনারা যেটা মনে করেন যে বুকের মধ্যে ধরাস ধরাস করে আওয়াজ করলে এবং তার সঙ্গে আল্লাহর তাল মেলালেই যেন আপনাদের মনে হয় আমার কলব জারি হয়ে গেছে, আমার কলবটি ধরাস ধরাস করে লাপাচ্ছে এবং আল্লাহু আল্লাহু জিকির করছে। দেখুন দরদি, আল্লাহর এমন কোনো সেফাতি নাম বা গুণবাচক নাম নাই যা আমল করে আপনার কলব জারি হয়ে যাবে। আপনার কলবটি লাপালেই যে আপনার কলব জারি হয়ে গেল, এ কথাটাও সত্য নয়। কারণ আপনার সম্মুখে যদি হঠাৎ করে আপনার পায়ের সামনে কোনো বিষধর সাপ পড়ে যায়, আপনি বুকে হাত দিয়ে দেখবেন আপনার বুকটা কেঁপে উঠবে এবং ওই কলব যাকে বলেন সে ধরাস ধরাস করবে। আপনি যদি প্রচণ্ড পরিমাণে ছুটেন, আপনার ওই বুক ধরাস ধরাস করবে। আপনি যদি অত্যন্ত পরিশ্রমমূলক কোনো কাজ করেন, আপনার বুক ধরাস ধরাস করবে। আপনি যদি আল্লাহর নামে জোরে জোরে আওয়াজ করে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট জিকির তোলেন, তাহলেও আপনার বুক ধরাস 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 করবে। তখন আপনার মনে হবে আমার কলব জারি হচ্ছে। এইভাবে কলব জারি হওয়ার বিষয় নয়। আসলে আপনাদের মধ্যে যে কলব নিয়ে ধারণা আছে, এই ধারণাটিই ভুল। আমি এত কথা বলছি কেন? আগে যে ধারণাগুলি আপনারা মাথাতে বসিয়ে রেখেছেন সেগুলা ডিলিট করার অনুরোধ করছি এবং সেগুলা যে ভুল সেটা প্রমাণ করার চেষ্টা করছি। কারণ এটাকে ডিলিট না করলে আমি যেটা বলতে চাইছি, যে সত্য দর্শন আপনাদের সামনে নিয়ে আসতে চাইছি, সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না। তারপরেও আবার কেউ কেউ হয়তো প্রশ্ন করবেন, তাহলে আমাদের গুরুজিরা এরকম ভাবে দিয়ে থাকেন কেন? দেখুন, গুরুজিদের দোষ আমি দেব না, কারণ গুরুজি কার সাপেক্ষে দিচ্ছে, কাকে দিচ্ছে, এটা দেখতে হবে। গুরুজি যদি দেখেন যে কলব যে জিনিস বা কলব যাকে আমরা বলতে চাইছি, তা জিকিরের মধ্যে দিয়ে আল্লাহর কোনো গুণবাচক নাম দিয়ে তা জারি করা সম্ভব নয়, বা এই রকমের অজ্ঞান ব্যক্তিকে তা কখনোই আমি বোঝাতে সক্ষম হব না, এটা যদি গুরুজি বুঝে যান, তখন গুরুজি আল্লাহর কোনো সেফাতি নাম বা গুণবাচক কোনো নাম দিয়েই তাকে সেখানেই বসিয়ে রাখার চেষ্টা করেন, যাতে করে সে অন্তত স্থির হতে পারে এবং শান্ত হতে পারে। তবে আমি যে এপিসোডটি বানাতে চলেছি বা যেটা আমি বোঝাতে চলেছি, তা জ্ঞানের দরকার আছে। যারা জ্ঞানী তারা অবশ্যই আমার কথা বুঝে যাবেন, আর বুঝে নিতে পারলেই আপনার কলব জারি। যখনই বুঝে নিলেন তখন থেকেই জারি হওয়া সম্ভব। তাহলে আমরা আগে জানি কলব কি, কলব কাকে বলা হচ্ছে। দেখুন, কলব হচ্ছে আরবিক ভাষা, যেটাকে হিন্দিতে দিল বলা হয়, বাংলাতে হৃদয় বলা হচ্ছে।
তাহলে বাংলাতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হৃদয়বান হওয়া, হৃদয়কে জাগ্রত করা, মনুষ্যত্বকে জাগিয়ে তোলাটাই হচ্ছে কল্পজারি। আরেক পর্যায়ের বলা যায় যে কল্প কাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমিত্ব শেষ হওয়ার নামই হচ্ছে কল্প। কেন? কারণ যতক্ষণ পর্যন্ত আমিত্ব আছে, অর্থাৎ আমার আছে, ততক্ষণ পর্যন্ত আপনি দিলদার বা হৃদয়বান বা বড় মনের মানুষ আপনি হতে পারবেন না। কারণ আমিত্ব আপনাকে ক্ষুদ্রর মধ্যে বেঁধে রাখবে, আপনি বৃহৎ উদ্দেশ্যে কাজ করতে পারবেন না। আর বৃহৎ উদ্দেশ্যে কাজ করতে গেলে আপনাকে আমিত্ব মুক্ত আগে হতে হবে। তাই যে কারণে বলা হচ্ছে কল্প, তাকেই বলা হচ্ছে যে আমিত্ব মুক্ত হয়ে গেছে। আমিত্ব মুক্তের নামই কল্প, আমিত্ব শূন্যের নামই হচ্ছে হৃদয়বান, আমিত্ব শূন্য হয়ে যাওয়াই হচ্ছে দিলদার হয়ে যাওয়া। বুকে ধরাস ধরাস করে আওয়াজ হলেই কল্প জারি হয়ে যায় না। বুকে ধরাস ধরাস করে আওয়াজ হলেই আপনি হৃদয়বান হয়ে যেতে পারবেন না, আপনি বড় মনের মানুষ হয়ে যেতে পারবেন না, আপনি দিলদার হয়ে যেতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে আমিত্ব আছে ততক্ষণ পর্যন্ত আপনি নগণ্য, আপনি ক্ষুদ্রতায় বাঁচেন, আপনি নিজের স্বার্থে বাঁচেন। নিজের স্বার্থ শেষ করে পরম স্বার্থে অর্থাৎ জগতের স্বার্থে যে কাজ করে সেই হৃদয়বান, তারই কল্প জারি হয়েছে, এটা বলতে পারা যায়। গীতায় বলছে বহুজন সুখায় বহুজন হিতায়, অর্থাৎ বহুজনের সুখের জন্য বহুজনের হিতকর কাজ যে করে, মঙ্গলদায়ক কাজ যে করে, সেই হৃদয়বান, সেই দিলদার মানুষ, তারই কল্প জারি হয়েছে, এ কথাটা বলা যায়। কল্প জারি আমরা কখনো বলবো যখন আপনি বৃহৎ স্বার্থে গোটা জগতের মঙ্গলের জন্য সর্বদাই কর্মরত, সমস্ত সময় আপনি বিশ্ববাসীর কল্যাণের জন্য খেটে চলেছেন, তখনই আপনার কল্প জারি অবস্থায় আপনি আছেন, আপনার কল্প জারি হয়েছে, এ কথা স্পষ্টভাবে বলা যায়। আর তার জন্য আপনাকে আমিত্ব মুক্ত হতে হয়। তাই পরিশেষে প্রত্যেক দরদির প্রতি আমার অনুরোধ, নিজের ক্ষুদ্রতা, নিজের আমিত্ব, নিজের কৃপণতা ছেড়ে বৃহৎ স্বার্থে কাজ করুন। বৃহতের স্বার্থে অর্থাৎ জগতের মঙ্গলের জন্য আপনি যে কাজ করছেন, এটাই আপনি জগৎকে প্রেম দান করছেন, এটাই সেই পরম আল্লাহকেই প্রেম দান করা। আপনি হৃদয়বান, আপনি দিলদার, আপনার কল্প জারি, এটাই। আজ এখান থেকেই থাক। খোদা হাফেজ।